মাই ভিলেজ লাইফে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ফার্স্ট ব্লগে কিন্তু আমার কোনো ভিউ আসেনি, একটা ভিউ আসেনি। 24 ঘন্টা পার হয়ে গেল। তো আপনারা একটু ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখবেন, প্রথমেই বলবো, অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন, গ্রাম্য পরিবেশে আমরা বসবাস করছি। একটা গরু রয়েছে, একটা গাই রয়েছে, একটা তার সাথে বাচ্চাও রয়েছে। সকালে বুঝতেই পারছেন, সকালে উঠে যে কাজগুলো, নিত্য প্রয়োজনীয় কাজগুলো করা হয়, সেগুলো তুলে ধরেছি। আর সমস্ত অ্যাক্টিভিটিগুলো, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। যে পায়েল, এর নাম পায়েল ব্যানার্জি। সকাল থেকে মহিলাদের প্রচুর কাজ, বুঝতেই পারছেন। এটা আমাদের দুর্গা মন্দির, আমাদের গ্রামের দুর্গা মন্দির। এটা হরি মন্দির। আর এটা ভিলেজটা এটা আমাদের গ্রাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন, ওটা শিব মন্দির ছিল, শিব মন্দির আছে। হাটে চলে এলাম, একটু সবজি বাজার করব। 1 কিলো কেনাকাটা করে তারপরে আপনাদের দেখাবো। কিছু রান্না বান্নাও রয়েছে। গাজর, বিনস, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছু কিনবো। শীতকালীন সবজি, বুঝতেই পারছেন, এখানে এখন মোটামুটি সস্তায় রয়েছে। গাজর 20 টাকা কিলো, টমেটো 20 টাকা কিলো, বেগুন 25 টাকা কিলো, বিনস 30 টাকা কিলো, ফুলকপি 10 টাকা পিস, বড় বড় সাইজের। আর বাঁধাকপিটা ওই 10 টাকা পিস। এই দাদার কাছে আমি অনেক সবজি কিনি প্রত্যেক হাটে এসে। তো এই হাটে খুব একটা কেনাকাটা করতে পারবো না এর কাছে, কেননা এর কাছে মালই নেই। মানে সবজি খুব কম এনেছে, আনতে পারেনি। এর কাছে সব কিছুই পাওয়া যেত। এই হাটেও এই শাক, টমেটো, এই সকলই এনেছে, বিশেষ কিছু আনেনি। সিমটা ভালো হবে তো? সিম, দেশি সিম পাওয়া যায়। এই শীতকালে বুঝতেই পারছেন, গ্রামের হাট বাজার। তো হাট থেকে চলে এলাম আমি, কিছু বাচ্চার খাবার নিয়ে এলাম। আর শীতকালে ভুট্টা পেয়ে গেলাম, তো হাটে ভুট্টা কিনে নিলাম। কুমড়ো, লাউ, সিম, বাঁধাকপি, ফুলকপি, গাজর, মটর, টমেটো, হ্যাঁ, লাউ, বেগুন, অনেক কিছু কিনেছি। বাজার করে নিয়ে এলাম, সবজি বাজার করে নিয়ে এলাম। আর আমাদের এখানে দেশি টাটকা রুই মাছ কেনা হয়েছে। ওই রুই মাছের লাল লাল পাতলা ঝোল হবে। রুই মাছের ঝোল পাতলা, লাল লাল, পুরো ট্রেডিশনাল, হাতে বাটা মশলা দিয়ে রান্না হবে। গ্রামের রান্নাবান্না বুঝতেই পারছেন, গরিবের আর কি, যা জুটেছে সেটাই গরিবের অমৃত।
পুরো অর্গানিকভাবে রান্না, বুঝতে পারছেন, মানে এমনি বাজার থেকে কোনো মশলা আনা হয় না, বাটা মশলা, হাতে বেটে মশলা দিয়ে। এই যে দেখুন রান্না বান্না হয়ে গেছে, এবার খেতে বসবো। এখানে পাশে ভাইপো বসেছে খেতে, তার ছোট ভাইপো। আর এই থালাটা দেখতে পাচ্ছেন, ওটা আমার পেটে যাবে। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এই থালার ভাতটা আমি ভোজন করব। প্রথম পেজটাতেই থাকে। ওই